ওয়েলকাম ব্যাক অনলাইন ক্লাসরুমে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখছো। তো আজকের তোমাদের জন্য দর্শন শাস্ত্রের উপর ক্লাস 12-এর টপ 10 প্রশ্ন নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে এবং তোমাদের খুব কাজে লাগবে। যে প্রশ্নগুলো পরীক্ষায় খুব আসে এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নগুলো নিয়েই তোমাদের টপ 10 প্রশ্ন আকারে নিয়ে চলে আসছি। এই ভিডিওগুলোর সিরিজগুলো প্রতিদিন দেখবে তোমরা, এতে তোমাদের প্রস্তুতিটা খুব ভালো হয়ে যাবে এবং পরীক্ষার জন্য তোমরা খুব ভালো প্রস্তুত হয়ে উঠবে এবং পরীক্ষায় অনেক প্রশ্নই এখান থেকে কমন পাবে এই আশা রাখছি। তো পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগলে অবশ্যই তোমাদের রিয়াকশনগুলো জানাবে কমেন্টের মাধ্যমে এবং যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে মনে এবং তোমাদের মনে যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং যতটা পারবে। এবং আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে এবং আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং আমাদের এই ভিডিওতে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে এবং যদি তোমাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমাদের এই ভিডিওটা যতটুকু পারবে তোমাদের পরিচিত মহলে শেয়ার করবে। তাহলে শুধু তোমরাই বিষয়টা জানলে না, আরও সবাই জানলো। তোমাদের এই একটা শেয়ারের উপর অনেক ছেলের ভবিষ্যৎ নির্ভর করে, তাই তোমরা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে। আর আমাদের এই চ্যানেলে যারা একেবারে নতুন অবশ্যই তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে অল অপশানে অবশ্যই সেট করে রাখবে। তাতে কি হবে, সবার প্রথমে তোমাদের কাছে ভিডিওটা নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে ভিডিও এবং যে কোনো পোস্ট তোমরা জেনে যাবে। তো আমরা বেশি কিছু কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্নে এবার চলে যাব। চলো দেখো, স্ক্রিনে প্রথম প্রশ্ন এসে গেছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, সব বচনই কি? অপশান পদ, যুক্তি, শব্দ নাকি বাক্য? কোনটা হবে? চারটে অপশান। সব বচনই কি হয়? পদ হবে, যুক্তি হবে, শব্দ হবে না বাক্য হবে? দেখো, প্রথম যে অপশান পদ, সেটা হবে না, কারণ বাক্য কখনো পদ হয় না। আচ্ছা, বচন কখনো যুক্তিও হয় না, তাই দ্বিতীয় অপশানও বাদ। তাহলে পড়ে রইল শব্দ না হলে বাক্য। দেখো, তোমরা এটা পারবে একটু কমন সেন্সে দিয়ে ভাবলেই। কোনো বচন শব্দও হয় না, তাহলে পড়ে রইল লাস্ট অপশান বাক্য। তাহলে সব বাক্যই, এই সব বচনই কি হয়? বাক্য হয়। দেখি তো, একদম সব বচনই বাক্য, এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে প্রশ্ন যদি হয় যে সব বচনই কি, উত্তর হবে বাক্য। নেক্সট প্রশ্ন, চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 2। প্রশ্নটা হচ্ছে, সব বাক্যই বচন, এই উক্তিটি কি সত্য হবে, মিথ্যা হবে, সংশয়াত্মক হবে নাকি কোনোটাই হবে না? তাহলে সব বাক্যই বচন, এই স্টেটমেন্টটা সত্য, মিথ্যা, সংশয়াত্মক নাকি কোনোটাই নয়? কোনটা হবে? দেখো, সব বচন বাক্য এটা শিওর, কারণ বচন মাত্রই কোনো বাক্য থেকেই এসেছে, তাই সব বচন বাক্য এটা বললে সত্যই হবে সবসময়। কিন্তু সব বাক্যই বচন, এটা কিন্তু সত্য হবে না, এটা মিথ্যা হবে। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে মিথ্যা। দেখি তো, একদম। তাহলে 2 নম্বর অপশান মিথ্যা। তাহলে প্রশ্ন যদি হয় সব বাক্যই বচন, এই উক্তিটা মিথ্যা। আমরা নেক্সট প্রশ্নে এবার চলে যাব। চলো 3 নম্বর প্রশ্ন চলে এসছে স্ক্রিনে। সব বচনই বাক্য, এই উক্তিটা কি? এটা কি সত্য, মিথ্যা, সংশয়াত্মক নাকি কোনোটাই নয়? দেখো, ঠিক এর আগের প্রশ্নটা ছিল সব বাক্যই বচন, সেই ক্ষেত্রে উত্তর মিথ্যা হয়েছে, কারণ সব বাক্য বচন হয় না, সেই জন্য মিথ্যা হয়েছে। এখানের প্রশ্ন আছে সব বচনই বাক্য, এটা কি সত্য হবে, মিথ্যা হবে, সংশয়াত্মক হবে না কোনোটাই নয়? দেখো, এর আগের প্রশ্নে আমি বলেছি যে সব বাক্য বচন নয়, এটা ঠিক, কিন্তু সব বচন মাত্রই বাক্য হবেই, তাহলে এটা সত্য। তাহলে সব বচনই বাক্য, এটা সবসময় সত্য হবে। দেখি তো, একদম প্রথম অপশান সত্য। তাহলে
যদি প্রশ্ন হয় যে সব বচনই বাক্য, এই উক্তিটা কি হবে? একদম সত্য। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। চলো, আচ্ছা, চলছে দর্শনশাস্ত্র ক্লাস 12-এর টপ 10 প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। এটা হচ্ছে চ্যাপ্টার 2 থেকে 2 নম্বর চ্যাপ্টার থেকে এখানে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা চলছে। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, এবং যদি আমাদের এই ভিডিওতে দেখে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাও। এছাড়া আমরা এই ভিডিওতে একটা প্রশ্নের উত্তর আমরা দেব না, সেই প্রশ্নের উত্তরটাও কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে উত্তরটা কি হবে। নিশ্চয়ই পারবে, তোমরা ভিডিওটা গোটা দেখতে থাকো। এছাড়া আমাদের এই ভিডিওটা যতটুকু পারবে বেশি বেশি বন্ধুদেরকে শেয়ার করো। তাতে কি হবে? তাতে তারাও এই বিষয়টা দেখে জেনে পরীক্ষা ভালো রেজাল্ট করবে। এটা তো আমরা চাইবই। তাহলে আমরা সবাই মিলে ভালো রেজাল্ট করলে সেটা সবচেয়ে বেশি আনন্দের হবে। আচ্ছা, আমাদের চ্যানেলে যারা একেবারে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে অল অপশানে সেট করে রাখো। তাতে কিন্তু কি হবে, সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে যে এই চ্যানেলে কি ছাড়া হচ্ছে। তাহলে সবার আগে তোমরা বিষয়টা জানতে পারবে এবং অবগত হবে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, স্ক্রিনে পরবর্তী প্রশ্ন চলে এসছে, প্রশ্ন নম্বর 4। প্রশ্নটা হচ্ছে একটি বচন সর্বদা কি হয়? তাহলে বচন সর্বদা কি হয়? বৈধ অবৈধ হয়, সত্য মিথ্যা হয়, নিশ্চিত সম্ভাব্য হয়, নাকি ব্যাপ্য ব্যাপ্য হয়? কোনটা? দেখো, বচন কখনো নিশ্চিত সম্ভাব্য এই জিনিসটা হয় না, বৈধ অবৈধও হয় না। তাহলে পড়ে রইল সত্য মিথ্যা, নালে ব্যাপ্য অব্যাপ্য। এটার উত্তর হবে, যদি ভেবে থাকো ব্যাপ্য অব্যাপ্য তাহলে কিন্তু এটা একেবারে ভুল। সঠিক উত্তর হবে বচন মাত্রই হয় সেটা সত্য হবে, না হলে মিথ্যা হবে। দেখো তো, একদম 2 নম্বর অপশান, সত্য বা মিথ্যা। তাহলে প্রশ্ন যদি হয় যে একটি বচন সর্বদা কি হয়, হয় সেটা সত্য হবে, না হলে মিথ্যা হবে। তাহলে এটাই অ্যান্সার। পরবর্তী প্রশ্ন চলো, প্রশ্ন নম্বর 5। প্রশ্নটা হচ্ছে সম্বন্ধ অনুসারে বচনের ভাগগুলি কি কি? মানে সম্বন্ধ অনুসারে বচন কয় প্রকার ও কি কি? দেখো, প্রাকল্পিক ও বৈকল্পিক বচন, সদর্থক ও নঅর্থক বচন, সামান্য ও বিশেষ বচন, সাপেক্ষ ও নিরপেক্ষ বচন। বলো কোনটে সঠিক উত্তর হবে? সম্বন্ধ অনুসারে প্রথমটা হবে না, আর 3 নম্বরটাও হবে না। তাহলে রইল সাপেক্ষ নিরপেক্ষ বচন, সদর্থক ও নঅর্থক বচন। এর সঠিক উত্তর হচ্ছে, যদি ভেবে থাকো সাপেক্ষ নিরপেক্ষ বচন, এটা কিন্তু একেবারে রাইট অ্যান্সার। দেখো তো, একদম। তাহলে 4 নম্বর অপশান সাপেক্ষ ও নিরপেক্ষ বচন। তাহলে প্রশ্ন যদি হয় সম্বন্ধ অনুসারে বচনের ভাগগুলো কি কি, সাপেক্ষ ও নিরপেক্ষ বচন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। চলো, প্রশ্ন নম্বর 6 স্ক্রিনে এসে গেছে। প্রশ্নটা হচ্ছে আদর্শ নিরপেক্ষ বচনের কটা অংশ? একটা আদর্শ নিরপেক্ষ বচনের মোট কটা অংশ? 2, 3, 4 নাকি 5টা? কোনটা? দেখো, 5টা হবে না, এটা শিওর। আর আদর্শ নিরপেক্ষ বচনের 3টেও হবে না। তাহলে হয় 2টো হবে, না হলে 4টে হবে। তাহলে কোনটা হবে? যদি ভেবে থাকো 2টো, তাহলে একদম রং অ্যান্সার। সঠিক উত্তর হচ্ছে 4টে অংশ। তাহলে একটা বচনের 4টে অংশ, একদম। তাহলে এইটি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে প্রশ্ন যদি হয় যে আদর্শ নিরপেক্ষ বচনের কটা অংশ, তাহলে উত্তর হবে 4টি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন নম্বর 7। প্রশ্নটা হচ্ছে বচনের পরিমাণ সূচক চিহ্নকে কি বলা হয়? মানে যে শব্দটা দিয়ে পরিমাণকে নির্দেশ করাবে সেটা কি? পদ, সংযোজক, পরিমাণক, নাকি কোনোটাই নয়? দেখো, পরিমাণ সূচক কোনো পদকে বোঝাবে না। আচ্ছা, সংযোজক এটাও পরিমাণকে বোঝায় না।
হয় পরিমাণক তাকে বলবো, নাহলে কোনোটাই না। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে পরিমাণক, 3 নম্বর অপশান। দেখো একদম সঠিক উত্তর পরিমাণক। তাহলে প্রশ্ন যদি হয় যে বচনের পরিমাণ সূচক চিহ্নকে কি বলা হয়, উত্তর হবে পরিমাণক। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, চলছে টপ 10 প্রশ্ন। ক্লাস 12-এর দর্শন শাস্ত্রের ওপর মোট 10টা বেস্ট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে চলে এসেছি চ্যাপ্টার 2 নম্বর থেকে। এই প্রশ্নগুলো পরীক্ষায় খুবই আসে এবং কম্পিটিটিভ পরীক্ষাতেও খুব আসে, তাই এই ভিডিওটা পুরো দেখতে অনুরোধ করব। এবং যদি কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যদি কোনো পরামর্শ থাকে সেটাও আমাদেরকে জানাবে, কেমন? আচ্ছা, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং আমাদের এই ভিডিওতে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাবে। এবং এই ভিডিওতে একটা প্রশ্নের উত্তর দেব না, সেটা তোমাদেরকে উত্তর জানাতে হবে কমেন্টের মাধ্যমে, তাই কমেন্ট অবশ্যই করবে। এবং তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমাদের এই ভিডিওটা যতটুকু পারবে বন্ধুদেরকে কিন্তু শেয়ার করতে ভুলবে না কিন্তু, কেমন? এটা যত পারবে বন্ধুদেরকে শেয়ার করবে, তাহলে কিন্তু তারাও ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, এছাড়া আমাদের চ্যানেলে যারা একেবারে নতুন অবশ্যই সাবস্ক্রাইব বটনে ক্লিক করে বেল বটনে ক্লিক করে অল অপশানে সেট করে রাখো। এতে কি হবে, সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে এবং সবার আগে কোনো কিছু দেখার জানার সুযোগ পাবে। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। চলো, প্রশ্ন নম্বর 8। প্রশ্নটা হচ্ছে বচনের উদ্দেশ্যপদ ও বিধেয় পদের মধ্যে সম্বন্ধ স্থাপনকারী শব্দ বা চিহ্নকে কি বলা হয়? মানে একটা বচনের তো 4টে অংশ, প্রথমে পরিমাণ থাকে, তারপর উদ্দেশ্য থাকে, তারপরে গুণ থাকে, তারপরে বিধেয় থাকে। তাহলে উদ্দেশ্য আর বিধেয়ের মাঝখানে সম্বন্ধ রক্ষাকারী যে পদ বা চিহ্ন তাকে কি বলা হয়? সংযোজক বলবো, ধ্রুবক বলবো, পরিমাণক বলবো, নাকি পদ বলবো? দেখো, উদ্দেশ্য বিধেয়ের মাঝখানে যে শব্দটা থাকে তাকে পরিমাণক বলবো না, ধ্রুবকও বলবো না, আর হতে পারে পদ, আর না হলে সংযোজক। কোনটা হয় বলো? দেখো, এটার আমি উত্তর বলবো না, এটা অলরেডি বলে দিয়েছি উত্তর একরকম। সেটা তোমরা যদি একটু খেয়াল করো আমার কথাটা তাহলে উত্তর দিতে পারবে। এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা কমেন্টের মধ্যে জানতে চাইব, তাই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এই প্রশ্নের উত্তরটা কোনটা হবে। তাহলে অলরেডি 2টো অপশান আমি কেটে দিয়েছি, তাহলে 2টো অপশান পড়ে রয়েছে। উত্তর দেওয়া খুব সহজ বলেই মনে করি, এবং আমার কথাগুলো যদি ফলো করো নিশ্চয়ই এর উত্তরটা আমি বলে দিয়েছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবে। তো আমরা তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা দিয়ে দেবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন নম্বর 9। প্রশ্নটা হচ্ছে একটি বচন সামান্য না বিশেষ কি দেখে বোঝা যায়? তাহলে একটা বচন সামান্য না বিশেষ কি দেখে বুঝবো? সংযোজক, উদ্দেশ্য, বিধেয় না পরিমাণক? তাহলে সামান্য বিশেষ এটা সংযোজক দেখে বোঝা যায় না, এটা বাদ। আচ্ছা, এটা সামান্য বিশেষ এটা উদ্দেশ্যকে দেখেও বোঝা যায় না, এটা বিধেয়কে দেখেও বোঝা যায় না। তো এটার উত্তর হচ্ছে একটি বচন সামান্য না বিশেষ কি দেখে বোঝা যায়? এটার উত্তর হচ্ছে পরিমাণক, এটাকে দেখে বোঝা যায়। দেখো তো একদম এটাই হচ্ছে 4 নম্বর অপশান, পরিমাণক। তাহলে প্রশ্ন যদি হয় যে একটি বচন সামান্য না বিশেষ কি দেখে বোঝা যায়? পরিমাণকে দেখে বা পরিমাণককে দেখে। নেক্সট প্রশ্নে চলে যাব। আমরা লাস্ট প্রশ্নে চলে এসেছি। প্রশ্ন নম্বর 10। সংযোজক কি? এর 4টে অপশান: উদ্দেশ্য পদ, বিধেয় পদ, উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্বন্ধ প্রকাশক, নাকি কোনোটাই নয়। তাহলে সংযোজক বলতে আমরা কি বুঝবো? উদ্দেশ্য পদ কি বুঝবো? বিধেয় পদ কি বুঝবো? উদ্দেশ্য বিধেয়ের পদের মধ্যে সম্বন্ধ রক্ষাকারী কোনো পদকে বুঝবো? কোনটা? এটার অপশান 4 নম্বরটা হবে না, প্রথমেই বাদ। আচ্ছা, উদ্দেশ্য পদ সংযোজক জানো যে একটা বচনের 4টে অংশ: পরিমাণ, উদ্দেশ্য, গুণ আর বিধেয়। তাহলে সংযোজক কোনটাকে বলবো বলো? এর মধ্যে হিংস আছে, কোনটা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, কোনটা? তাহলে উদ্দেশ্য পদ হবে না, বিধেয় পদ হবে না, 4 নম্বর তো অপশান নেই। তাহলে পড়ে রইল 3টে। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো তো একদম। তাহলে একটা বচনের 4টে অংশ:
প্রথমেই থাকে পরিমাণক, তারপরে উদ্দেশ্য, তারপরে গুণ যেটাকে আমরা বলি সংযোজক বা যোজক, আর লাস্টে থাকে বিদেহ। তাহলে উদ্দেশ্য আর বিদেহ পদের মধ্যে যে সম্বন্ধ ঘটায় তার নাম হচ্ছে সংযোজক। তাহলে প্রশ্নটা যদি হয় সংযোজক কি, তাহলে উত্তর হচ্ছে উদ্দেশ্য আর বিদেহ পদের মধ্যে সংযোগ রক্ষাকারী পদ। তাহলে আমরা ক্লাস 12-এর দ্বিতীয় চ্যাপ্টার থেকে ফিলোসফির যে টপ 10 প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম সেটা এখানেই শেষ হলো। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটার উপরে লাইক দেবে, অবশ্যই এটা দিতে ভুলবে না। এছাড়া আমাদের এই ভিডিওটায় তোমরা কমেন্ট করে জানাও তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে, এবং তোমাদের মনে যদি কিছু প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাও, এবং আর কিভাবে তোমাদেরকে গাইড করতে হবে সেটাও আমাকে পরামর্শ দিতে পারো, কেমন? এছাড়া আমাদের এই ভিডিওটা যতটুকু পারবে তোমরা বন্ধুদেরকে শেয়ার করো, এতে কিন্তু তাদেরও অনেক উপকারে আসবে, কেমন? এছাড়া আমাদের চ্যানেলে যারা একেবারে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে অল অপশানে সেট করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।